নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী নওজোয়ান যুবক গুনাহের বিবরণে বাবা দিচ্ছেন যে একদিনের ঘটনা। আমার আব্বা ছোড়ার মধ্যে মুর্দাদের কাপড় চুরি করে করে বাজারে বিক্রি করা, আমার সংসার পরিচালনা করি। একদিনের অবস্থা এমন হয়ে গেল, হাবিব যে মদিনার সবচেয়ে সুন্দর একজন মহিলা নারী, যুবতী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা আপনজনেরা তাকে যখন কাপড়ে মুড়া কবরস্থ করে দিল, তো আমি সংবাদ প্রতিদিনের অভ্যাসের মতো ওই যুবতী নারীর কবরের সামনে আমি চলে গেলাম। রাত্রে নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশে সমস্ত মানুষেরা যার যার করে ঘুমন্ত অবস্থায়, এমন অবস্থায় আমি ওই মদিনার সবচেয়ে সুন্দরী যুবতী নারীর কবরে মাটিগুলো উঠাই দিলাম। এরপরে কবরে নেমে পড়লাম। যুবতীর কাপড়টা আমি উঠালাম। উঠায় যখন নিয়ে আসবো, এমন সময় শয়তানে আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দিল, আদম, তুমি যে মহিলা যুবতী নারীর কবরে তুমি নেমেছো, তুমি কি জানো এমন একটা মেয়ের কবরে তুমি নেমেছো? জীবন জিন্দেগির ভিতরে এমন সুন্দর কোন মহিলা তুমি দেখতে পাও নাই। আজকে সুযোগ চলে যায়, মেয়েটার দিকে তুমি একবার তাকাও। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজীব ঘটনা বর্ণনা করছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে যখন শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দিল, তো আমি ওয়াসওয়াসা পাইয়া এই সুন্দরী মদিনার এই যুবতী নারী লাশের দিকে আমার ফ্ল্যাশলাইটটা ফোকাস করলাম। তাকায় দেখলাম এর চাইতে সুন্দর মদিনার ভিতরে আর কোনো যুবতী নেই। আমার নজর যখন এই যুবতী নারীর দিকে পড়লো, তো আমার খাহিসাত জেগে গেল। এই লাশের সঙ্গে আমি জানা করে ফেললাম। জানা করার পর যখন লাশের গা থেকে কাফনের কাপড়টা নিয়ে চলে আসব, উপরে ওঠার সময় কবর থেকে কেমন যেন আওয়াজ, এরে নাফরমান, তুই কি করলি? সর্বনাশ করে দিলি আমাকে। আজকের এই কবরের ভিতরে যেখানে আমার নাই কোনো বন্ধু বান্ধব, আপন জনেরা নাই, সাদা কাপড়ে মোড়ে আমাকে কবরস্থ করো। আজকে আমার জবানের কোনো আওয়াজ চলে না, এমন একটা হালতে তুমি আমাকে নাপাক করে দিলে। কিয়ামতের কঠিন ময়দানে আমি কিভাবে নাপাকে হালতে উঠবো? তবে যুবক, খুব ভালো করে মনে রাখিস, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর নামের মামলা দায়ের করব। قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا
कुफर को मिटा कर सदाकत बताया बलगर औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। আমরা একটু আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সমবয়স্ক সম্মানিত যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে কালিমাতু শুকর সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সরকারে দো আলম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আসলে আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। আসলে চারিদিকে শুধু গুনাহের পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এক পরিবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, খানিক সময়ের জন্য এই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। এমন কি জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। এলাকার সর্বস্তরের মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনো যারা আজকের এই মুবারক মাহফিলে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন নাই, আল্লাহ তাআলা যেন সকলকে আসার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপনের জন্য পবিত্র গ্রন্থ থেকে প্রসিদ্ধ একানা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলের অমেয় বাণী হাদিস সমূহের ভান্ডার থেকে হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে দু চারটি কথা হবে। ইখলাসের সাথে সকলকে শোনার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত আর উপাসনার জন্য। কিন্তু দুনিয়াতে মানুষ আসার পর শুধু গুনাহের দিকে মানুষ মাইল হয়। এমন কিছু গুনাহ করে যেই গুনার দরুন মানুষের ঈমান আমলে খাতরা চলে আসে। মানুষ তার এই চিন্তা ফিকির আসে না যে আমি যে গুনাহটা করছি
এই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দান করবেন, জাহান্নামের লাকড়ি আর ইন্ধন আমি হয়ে যাব, এই চিন্তা ফিকির মানুষের আসে। গুনাহমাখা দেহ আর শরীর নিয়ে মানুষ শুধু গুনাহই করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে মানুষ ফিরে আসার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন সৎ পথে পরিচালিত করার জন্য। কিভাবে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে মানুষ হেফাজতে থাকবে, এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন, লক্ষাধিক পয়গম্বর নাযিল করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। একজন বান্দা গুনাহ করার পর এই বান্দাকে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, তোমার জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে, তো গুনাহ হওয়াটা মানুষের একটা স্বভাবজাত কাজ। কারণ হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ হবেই, এটা মানুষের স্বভাব। তবে গুনাহগারদের ভিতরে সেই সর্বশ্রেষ্ঠ এবং উত্তম যে গুনাহ হয়ে যাওয়ার পর ইস্তিগফার আর তওবা। আজকের এই মাহফিল থেকে যদি একটা কথা আমলে নিয়ে যেতে পারি, আমাদের জীবনের জন্য আজকের এই মাহফিল সার্থক এবং পাথেয় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, একজন গুনাহগার বান্দার বান্দি গুনাহ করার পর তার জীবনের গুনার দিকে তাকায়া লজ্জিত হয়ে বান্দার বান্দি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, গুনাহগার বান্দার বান্দি গুনাহ থেকে তওবা করে ইস্তিগফার করে চোখের পানি নাকের ডগায় ক্রস হওয়ার আগে আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দার বান্দির জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ভিতরে এমন কিছু সাহাবীরা যাদের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা এমন ভাবে খালেস দিলে তওবা করেছে, ইস্তিগফার করেছে। সাহাবায়ে কেরামদের তওবা আর ইস্তিগফার মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার পর জিবরাইলের মাধ্যমে নবীর কাছে জানায় দেন, নবী গো, আপনার সাহাবীকে সুসংবাদ জানায় দেন, গুনার কারণে সে লজ্জিত হইয়া আমি আল্লাহর দরবারে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীকে ক্ষমা করে দিলাম, চিরকালের জন্য মাফ করে দিলাম। সাহাবীদের ভিতরে একজন সাহাবী, নওজোয়ান সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যায়, কান্না করতেছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মনের দুঃখ আর কষ্ট ব্যক্ত করতেছেন। ও হাবিব, এত বড় গুনাহ করে ফেলেছি, এই গুনার কথা যখন আমার স্মরণ হয় তখন এই দুনিয়াতে বেঁচে থাকার আর মনে চায় না। ওগো নবীজি, আপনি আমাকে এমন একটা সুসংবাদ দেন যে এই গুনাহ শোনার পর আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, এমন কোন তুমি গুনাহ করেছো যে গুনার কারণে আমি নবীর কাছে এসে কান্না করছো আর বলতেছো তোমার এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য পবিত্র কোরআনের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও গুনাহগার বান্দার বান্দি, জীবনে তোমার গুনাহ হয়ে গেছে, সগীরা কবিরা বিভিন্ন ধরনের গুনাহে তুমি নিমজ্জিত হয়ে গেছো, তামাম জিন্দেগীর গুনাহ থেকে ক্ষমা চাও আমি আল্লাহর দরবারে। কিন্তু 24 ঘন্টা আমি আল্লাহর রহমতের দরওয়াজা তুমি গুনাহগার বান্দার জন্য খোলা আছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি কোনো সময় নিরাশ হয়ে যেও না।
সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন গুনাহ করেছি। নবী বললেন, তুমি কি যে গুনাহ করেছো সেই গুনাহ আসমানের চাইতে বড়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মনে হয় আসমানের চাইতে বড় হবে। বললেন, তোমার গুনাহ কি জমিনের চাইতে বড় হবে? সাহাবী বললেন, আমার গুনাহ মনে হয় জমিনের চাইতে বড় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক সাহাবী, তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমতের চাদরের চাইতে বড় হবে? সাহাবী বললেন, মনে হয় নবী গো, আমার গুনাহ আপনার আল্লাহর রহমতের চাদর চাইতে বড় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তুমি বড় ধরনের গুনাহ করেছো, খুলে বলো, আমার কাছে খুলে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার সাহাবী গুনার বর্ণনা দিচ্ছেন, আজীব এক গুনার বর্ণনা দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলেন, আমার অভ্যাস হলো মদিনা শহরের ভিতরে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রত্যেকটা মানুষের বিদায় হওয়ার পর আপনজনেরা প্রত্যেকটা মানুষকে কাপড়, সাদা কাপড়ের কাপড়ে মোড়ায়া তারে কবরস্থ করে। যখন মানুষগুলা তাকে সাদা কাপড়ের কাপড়ে মোড়া আপনার কবরস্থ করে দেয়, মানুষেরা আপনজনেরা এই আপনার মুর্দাকে যখন কাপড়ের কাপড়ে মোড়ায়া কবরস্থ করে দেয়, রাত্রিবেলা একেবারে পরিবেশটা এমন হয়ে যায়, সমস্ত মানুষেরা যার যার অবস্থানে ঘুমিয়ে যায়। এমন সময় আমি ওই নতুন কবরের পাশে চলে যাই। কবরের পাশে যাওয়ার পর নবী গো, নতুন এই মাকবারের মুর্দার যে গায়ের কাপড়ের কাপড়, এই কাপড়ের কাপড়টা আমি উঠায় নিয়ে আসি, এটাকে যৌতুক করে পরের দিন বাজারে নিয়ে বিক্রি করি। এভাবে আমার পরিবার আর সংসার আমি পরিচালনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী নওজোয়ান যুবক গুনাহের বিবরণ এভাবে দিচ্ছেন যে একদিনের ঘটনা, আমার অভ্যাস হলো মধ্যে মুর্দাদের কাপড়ের কাপড় চুরি করে করে বাজারে বিক্রি করা, আমার সংসার পরিচালনা করি। একদিনের অবস্থা এমন হয়ে গেল, হাবিব যে মদিনার সবচেয়ে সুন্দর একজন মহিলা নারী, যুবতী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা আপনজনেরা তাকে যখন কাপড়ের কাপড়ে মোড়া কবরস্থ করে দিল, তো আমি সংবাদ প্রতিদিনের অভ্যাসের মতো ওই যুবতী নারীর কবরের সামনে আমি চলে গেলাম। রাত্রে নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশে সমস্ত মানুষেরা যার যার করে ঘুমন্ত অবস্থায়, এমন অবস্থায় আমি ওই মদিনার সবচেয়ে সুন্দরী যুবতী নারীর কবরে মাটিগুলো উঠাই দিলাম। এরপরে কবরে নেমে পড়লাম। যুবতীর কাপড়ের কাপড়টা আমি উঠালাম, উঠায় যখন নিয়ে আসবো এমন সময় শয়তানে আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দিল, আদম, তুমি যে মহিলা যুবতী নারীর কবরে তুমি নেমেছো, তুমি কি জানো এমন একটা মেয়ের কবরে তুমি নেমেছো? জীবন জিন্দেগির ভিতরে এমন সুন্দর কোন মহিলা তুমি দেখতে পাও নাই। আজকে সুযোগ চলে যায়, মেয়েটার দিকে তুমি একবার তাকাও। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজীব ঘটনা বর্ণনা করছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে যখন শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দিল, তো আমি ওয়াসওয়াসা পাইয়া সুন্দরী মদিনার এই যুবতী নারী লাশের দিকে আমার ফ্ল্যাশলাইটটা ফোকাস করলাম। তাকায় দেখলাম এর চাইতে সুন্দর মদিনার ভিতরে আর কোনো যুবতী নেই। আমার নজর যখন এই যুবতী নারীর দিকে পড়লো, তো আমার খাহিসাত জেগে গেল। এই লাশের সঙ্গে আমি জানা করে ফেললাম। জানা করার পর যখন লাশের গা থেকে কাফনের কাপড়টা নিয়ে চলে আসবো, উপরে ওঠার সময় কবর থেকে কেমন যেন আওয়াজ, এরে নাফরমান, তুই কি করলি, সর্বনাশ করে দিলি আমাকে। আজকের এই কবরের ভিতরে যেখানে আমার নাই কোনো বন্ধু বান্ধব, আপন জনেরা নাই, সাদা কাপড়ের কাপড়ে মোড়ে আমাকে কবরস্থ করো। আজকে আমার জবানের কোনো আওয়াজ চলে না, এমন একটা হালতে তুমি আমাকে নাপাক করে দিলে। কিয়ামতের কঠিন ময়দানে আমি কিভাবে নাপাকে হালতে উঠবো? তবে যুবক
খুব ভালো করে মনে রাখিস, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর নামের মামলা দায়ের করব। নওজোয়ান সাহাবী এমন একটা আওয়াজ যখন কবরের ভিতরে পাইতে থাকলেন, সাহাবী আবার কান্না আরম্ভ করলেন। এই কাপড়টা ওই জায়গাতেই রেখে সাহাবী পাগলের বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে আসলেন। নিজের বাড়িতে গেলেন না, কান্না আরম্ভ করলেন। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজীব ঘটনা বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় এমন বড় গুনাহ আসমানের উপরে জমিনের নিচে আর কোন মানুষ এরকম ঘটনা সংঘটিত করে নাই। মুহতারাম হাজিরিন, সম্মানিত হাজিরিন, যখন সাহাবী এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা বর্ণনা করছেন, নবীজি বললেন, সাহাবী তোমার একটাই রাস্তা, জীবনে যদি তুমি তওবা করতে পারো আর ইস্তেগফার করতে পারো। ইস্তেগফারের এত মূল্য আর এত দাম, তাওবার এত মূল্য আর এত দাম যে তাওবার কারণে, ইস্তেগফারের কারণে তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস ভাবে তওবা করবে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি যখন কান্না করবে, তোমার চোখের পানি নাকের ডগা ক্রস করার আগে আগেই মহান আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাইয়া এবার জঙ্গলে চলে গেলেন। মদিনার ভিতরে সবচাইতে উঁচু পাহাড়, মদিনার ভিতরে সবচাইতে উঁচু পাহাড় উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো 40 দিন পর্যন্ত এই সাহাবী কান্না করলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন নবীর খেদমতে। হে নবী, হে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, এই সাহাবীর ব্যাপারে আমি ঘোষণা করলাম যে এই সাহাবীকে আমি জীবন জিন্দেগীর জন্য ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইস্তেগফারের এত মূল্য, এজন্য বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে তুই ইস্তেগফারগুলো যদি আপনি আমি করতে থাকি, একটা আমল আজকের এই মাহফিল থেকে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই জানেন জলিলুল কদর একজন নবী ছিলেন, যার নাম হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন গুরুত্বপূর্ণ নবী যিনি তুর পাহাড়ে মহান আল্লাহ তাআলার সাথে কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে এবার বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন, ওগো মালিক, আপনি আসমান থেকে আপনার বান্দাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন কেমন করে বৃষ্টি বর্ষণ করব। কারণ বৃষ্টি বর্ষণ করার জন্য মাজলিসটা পবিত্র হতে হবে। আপনি যাদেরকে নিয়ে মাজলিস সাজালেন, এই মাজলিসের ভিতরে এমন একজন গুনাহগার আছে যে নিজেকে ডাকার জন্য সবেমাত্র জিনা করে আসছে। মুহতারাম হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম একজন গরম নবী, তিনি এলান করে দিলেন যে এই মাজলিসের ভিতরে কে গুনাহগার আছো? তুমি গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে না। এই মুহূর্তে আমি মূসা নবী আদেশ করলাম, মুহূর্তের ভিতরে মজলিস তুমি ত্যাগ করো। এই যে গুনাহগার লোক, যে গুনাহগারের গুনাহ দুনিয়ার কোনো মানুষ জানে না, তার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন ছেলে মেয়ে কেউ জানে না। গুনাহগার এই মজলিসের ভিতরে হযরত মূসা নবীর দমক পাইয়া আল্লাহ তাআলার দরবারে কান্না আরম্ভ করলেন, ওগো মালিক, জীবনে যত গুনাহ করলাম আজকের এই গুনাহকে ঢাকার জন্য আমি এই মাজলিসে আশ্রয় গ্রহণ করলাম, কিন্তু আমি গুনাহগারের কারণে আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করছে না। মুহতারাম হাজিরিন, এই গুনাহগার ব্যক্তি তার নিজের সমস্ত গুনার প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দগি প্রকাশ করে ইস্তেগফার আর তাওবা দিলে দিলে এমন ভাবে করল যে জীবনে যতদিন আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো আর কোনোদিন এই জাতীয় গুনাহ আমি করব না। এভাবে মাজলিসের ভিতরে সে কান্না করতেছে। মুহতারাম হাজিরিন, এই গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে কাকুতি মিনতি করে দিল দিয়ে এই গুনাহ থেকে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন
খুশি হইয়া আবার জিবরাইল আলাইহিস সালামকে মুহূর্তের ভিতরে প্রেরণ করলেন। মুসাকে বললেন, হে কালিমুল্লাহ মুসা, আপনার প্রতি আমার নির্দেশ যে গুনাহগার বান্দার কারণে আমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি নাই, এই গুনাহগার বান্দা মনে মনে এমন ভাবে তওবা করেছে, ইস্তেগফার করেছে, যার তওবার ইস্তেগফার আমি এত খুশি হয়ে গেছি, তাকে আমি আল্লাহ চিরকালের জন্য ক্ষমা ঘোষণা করে দিয়েছি, আর আসমান থেকে বৃষ্টি চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য সামনে রমাদানুল মুবারক, আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে আজকের এই মাহফিল থেকে একটা আমল, যে ইস্তেগফারের আমল। এই ইস্তেগফারের আমল যদি আপনি আমি করতে পারি, আজকের মাহফিলের আয়োজন এবং কমিটির প্রতিটা সদস্যের পরিশ্রমটা সার্থক হবে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন একজন গুরুত্বপূর্ণ গুনাহগার, যার নাম নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কালবি, এত বড় গুনাহগার যে তার আপন নিজের একটা জীবন্ত মেয়েকে মাটিতে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলেছে। এই সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, আমার সমস্ত গুনার ভিতরে সবচাইতে বড় যে গুনাহ, আমার একটা মেয়ে ছিল, আমি সফরে চলে গেলাম, আমার স্ত্রীকে বললাম যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানটাকে কবর দিয়ে ফেলবে, তাকে দাফন করে ফেলবে, আর যদি ছেলে সন্তান হয় বাঁচায় রাখবে। কিন্তু সফর থেকে ঘুরে এসে দেখি আমার স্ত্রী এই মেয়ে সন্তানটাকে জীবন্ত অবস্থায় কবর দেয়। জিজ্ঞাসা করলাম কেন মন করলে? তো আমার স্ত্রী বলতেছে যে আমার এই মেয়েটাকে জীবিত অবস্থায় কবর দিতে আমার বড় মায়া লাগে। দাহিয়াতুল কলবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুনাহের বিবরণ এভাবে দিচ্ছে যে অবস্থাটা এমন হয়ে গেল, আমার মনের ভিতরে বড় কষ্ট চলে আসলো। আমি আদেশ করে গেলাম মেয়েটাকে জীবন্ত পুঁতে ফেলার জন্য, মেরে ফেলার জন্য, কিন্তু এই মেয়েটাকে আমার স্ত্রী মারলো না। তার মনের ভিতরে খুব রাগ আর খুব, এই মেয়েটাকে নিয়ে সফর বের হয়ে গেল, আপনার মরুভূমি বালুতে বের হয়ে গেল। চলতে চলতে মরুভূমির পথে যখন পথে দাহিয়াতুল কালবি চলে, তার শরীর দিয়ে গাম প্রবাহিত হয়ে মেয়েটা বাবার গাম মুছে নিজের কাপড় দিয়ে, এরকম একটা দৃশ্য সে দেখতেছে। এরপরেও মেয়েটাকে সামনে নিয়ে যায় একটা জায়গাতে গিয়ে উত্তপ্ত বালু সেখানে সরা কবরের মতো একটা জায়গা করে জীবন্ত মেয়েটাকে আপনার ফুঁদে ফেলার পায়তারা করে। মেয়ে জিজ্ঞাসা করে, বাবা এই গর্তটা কার জন্য আপনি করতেছেন? তখন কিন্তু মেয়ে জানে না যে তাকে এই জায়গার ভিতরে দাফন করা হবে। মুহতারাম হাজিরিন, যখন বালিগুলো বাবা আপনার গায়ে পড়ে বিভিন্ন জায়গাতে পড়ে মেয়েটা বালিগুলো সরায় দেয়, মেয়ে কিন্তু জানে না অবস্থাটা এমন হবে। মুহতারাম হাজিরিন, এত কিছুর পরেও নিজের আপন মেয়েটাকে দাহিয়াতুল কালবি জীবন্ত পুঁতে দেয়। তার মনের ভিতরে কষ্ট। দাহিয়াতুল কালবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এমন কষ্ট আমার হয়েছে যখন এই মেয়ের চিৎকারের আওয়াজ, ওই দিন যে চিৎকার দিয়েছিল এই আওয়াজটা যখন আমার কানে চলে আসে, এখন আমার মনে বড় কষ্ট হয়। আমার এত বড় গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবিকেও বললেন যে চিন্তার কোনো কারণ নাই, কারণ সমস্ত গুনাহগারদের ব্যাপারে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত বড় গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর কাছে যদি খালিস দিলে তাওবা করো, তোমার তাওবা আর ইস্তিগফারের কারণে যেন তুমি গুনাহই করো নাই, এমন তোমাকে আমি আল্লাহ বানায় দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা গুনাহ করতে করতে, জুলুম করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। এজন্য আমরা যারা গুনাহগার আছি, জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করাইবার জন্য স্পেশালি একটা মাস, সেটা হলো মাহে রমাদানুল মুবারক, যে ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালুহু রাহমা আর রমাজানু হুয়া শাহরুন। রমাজান এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যার প্রথম ভাগ হলো আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যাতে মুফাসসিরিনগণ বলেছেন যে প্রথম 10 দিন রহমতের এটা বিষয় না,
আসলে পুরোটা মাস রহমতের, আসলে পুরোটা মাস মাগফিরাতের, পুরোটা মাস হলো নাজাতের। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার, বেশি বেশি করে ইস্তিগফার এবং তাওবা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন।